আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগ রাজনীতিতে এখনো সক্রিয়ভাবে ফিরে আসে নাই এবং মাঠের রাজনীতিতে সক্রিয়ভাবে কখন ফিরে আসবে সেটাও আমরা এখনো ক্লিয়ারলি জানি না। কিন্তু আওয়ামী লীগ যে মাঠের রাজনীতিতে ফিরে আসবে কিছু জিনিসের মাধ্যমে আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি। 5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন চ্যানেলে যখন টক শো হতো তখন একতরফা এক পক্ষের কথা বলতো, সকলেই একই মতাদর্শে সকলকে টক শোতে আনা হতো। এখনো কিন্তু তার পরিবর্তন ঘটেনি, এখনো কিন্তু সকল এক মতাদর্শের লোককে টক শোতে আনা হয়। কিন্তু টক শোতে এখন বিভিন্ন আলোচনায় অনেকের কথার ধরন চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকে এখন বলতে শুরু করে দিয়েছে অন্তত এই সরকার 10 মাসে যা কিছু করেছে তার থেকেও হাজার গুণে ভালো ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা যদি স্বৈরাচার হয় তাও এই সরকার থেকে ভালো, এবং সামনের যে বিএনপি আসবে তার থেকেও ভালো হবে বা ভালো ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখন টকশোতে বিভিন্ন জায়গায় বলছে যে শেখ হাসিনার মতো দূরদর্শী ভাবে বাংলাদেশকে 71 সালের পরে কেউ এখনো চালাতে আমরা দেখিনি। হয়তো ওনার মধ্যে স্বৈরাচারী মনোভাব ছিল। আরো অনেক কথা বিভিন্ন জন আসলে এখন বিভিন্নভাবে টকশোতে ব্যাখ্যা করে বলে যে আওয়ামী লীগের মতো বড় দলকে নির্বাচনের বাইরে রাখতে চান আপনারা, আওয়ামী লীগের মতো বড় দলকে আপনারা রাজনৈতিক কার্যক্রম চালাতে দিবেন না। আপনারা কিভাবে আশা করেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে? আপনারা কিভাবে আশা করেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আপনারা কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে? কথাগুলা আওয়ামী লীগের পক্ষে যায় না বা বিপক্ষ যায় না, কিন্তু কথাগুলো বাস্তবসম্মত। আওয়ামী লীগকে হয়তো কেউ পছন্দ না করতে পারুক, কিন্তু বাস্তবতা তো বলতে হবে। এখন বাস্তবতার নিরিখে অনেকে কথা বলতে শুরু করে দিয়েছে, কারণ ইমব্যালেন্স হয়ে যাবে। আওয়ামী লীগের মতাদর্শের সাথে এখন অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারা একই মতাদর্শের। তো বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক রাখতে হয়, একই মতাদর্শের আদর্শ দিয়ে তার বাংলাদেশে রাজনীতি হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক থাকবে না, তাহলে এটা বাকশাল হয়ে গেল। সকলে একই মতাদর্শে সকলে মিলে একটা সরকার গঠন করে সকলে দেশ চালায়, আর বাংলাদেশে কোনো মতাদর্শ থাকবে না, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাহলে বাংলাদেশটা চলবে কি করে? গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের প্রক্রিয়া আসতে হবে, আর গণতন্ত্রের প্রক্রিয়া যদি আসতে হয় তাহলে বাংলাদেশে যে সকল বড় দল আছে সেই সকল বড় দলের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। আমি ধরেই নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আমি ধরেই নিলাম আওয়ামী লীগ গণহত্যাকারী, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন আছে এখনো বাংলাদেশে ফেলে দিল একদম, মানিক জনপ্রিয়তা একদম কমে গেছে, তারপরও 30%। তো 30% জনপ্রিয়তাওয়ালা দলের আপনি মতামত দিবেন না, আপনি দেশে গণতন্ত্রের কথা বলবেন, আপনার দেশে সংস্কার করবেন, ওই 30% জনগণের ম্যান্ডেট আছে আপনার কাছে? বলেন, নাই। তো তাহলে আপনি টেকনিক্যালি ভাবে আওয়ামী লীগকে কিছু সময়ের জন্য দূরে রাখতে পারবেন বিভিন্ন বিষয়ে, নির্বাচন থেকে, এবং রাজনৈতিক কার্যকলাপ যাতে করতে পারে সেই ক্ষেত্রে, কিন্তু অনেক সময়ের জন্য আওয়ামী লীগকে দূরে রাখতে পারবেন না। এগুলো করার কারণে কি হচ্ছে? জনগণ আরো খুশি উঠতেছে, আওয়ামী লীগ আরো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতেছে আপনাদের কার্যকলাপের কারণে। কারণ আপনারাই কিন্তু শিখিয়ে দিচ্ছেন কিভাবে একেবারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হয়, কিভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে হয়, কিভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হয়। আওয়ামী লীগ যদি সত্যিকারেই জামাতকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, গণহত্যা করার চিন্তা ভাবনা থাকতো, তাহলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন থেকে জামাতকে নিষিদ্ধ করে দিয়ে জামাতের সকল কর্মীকে গণহত্যা করে মেরে ফেলতো। তখনই বিএনপির কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে সিস্টেমেটিক ভাবে যে কোনো ওয়ে প্ল্যানিং করে বিএনপির দলটাকে একেবারে ধ্বংস করে দিত। আওয়ামী লীগ ফ্যাসিস্টের আচরণ করেছে বুঝলাম, তারপরে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করতো, গণতন্ত্র দেশে থাকবে সেটা বিশ্বাস করতো, সেই কারণে বিএনপিকে হয়তো একটু দমন নিপীড়ন করলো, বিএনপিকে নিষিদ্ধ করার রাজনীতি করার স্পেস দিয়েছে, জামাতকেও নিষিদ্ধ করে নাই। জামাত হয়তো বা ছোট সংগঠন হওয়ার কারণে ওপেনলি অনেক বিশাল ভাবে সভা সমাবেশ করতে পারেন, কিন্তু ভিতরগত ভাবে যত কাজ করার সকল কিছু কিন্তু তারা করেছে। এটা এখন
এই 10 মাসে কি হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম সহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কন্টাক্ট করে রেখে দেওয়া হয়েছে। মানে আওয়ামী লীগ যাতে কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেদিকে ফোকাস দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ যাতে রাজনীতি কখনো ফিরতে না পারে সেদিকে ফোকাস দেওয়া হচ্ছে। কিন্তু এই সকল কিছু বুমেরাং হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ ফিরে আসার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আপনাদের কথাতেই আপনাদের যে মতাদর্শ ধারণ করেন তারাই কিন্তু এই সকল কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগ খুব পোক্তভাবে সাংগঠনিক দক্ষতা আরো বাড়িয়ে তারা সেই আগের রূপেই ফিরবে, কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবে না, জনগণের দল হয়ে ফিরবে। এটা আমরা আশা রাখতেই পারি। সাধারণ জনগণ হিসেবে যারা গণতন্ত্রকে আমরা মনে প্রাণে ধারণ করি, মনে প্রাণে বিশ্বাস করি, তারা সকলেই আমরা চাই বাংলাদেশের সকল বড় দলগুলা সুন্দরভাবে বৈঠকের মাধ্যমে কথা বলে নতুন করে সংস্কার করে দেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়। সেই নির্বাচনে যেই জয়লাভ করবে তাকেই আমরা মেনে নিব। সেই সরকার গঠন করুক, তারাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। কিন্তু 30% সর্বনিম্ন যে দলের ম্যান্ডেট আছে, সর্বোচ্চ 45 থেকে 50% যে দলের ম্যান্ডেট আছে, সেই দলকে দূর রেখে বাংলাদেশে আমরা কোনো নির্বাচনও চাই না, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতিও চাই না। গণতান্ত্রিক রাজনীতি ঠিক রাখতে হলে এই সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং সকল দল রাজনীতি করার অধিকার পেতে হবে। কারণ আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন গণতন্ত্রের কথা বলি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে সকল দল রাজনীতি করার অধিকার পেতে হবে, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পেতে হবে, সকল দলের মত প্রকাশের অধিকার থাকতে হবে। আর যেটা বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল, তার তো প্রায়োরিটি সব থেকে বেশি থাকার কথা ছিল, তাই না? তাই তো যারা আওয়ামী লীগের অপরাধী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সাজাদের কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ যারা করে তাদেরকে সাজার আওতায় আনতে পারবেন না। কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার রাজনীতি করা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা কোনো দুর্নীতি অপরাধের সাথে যুক্ত থাকলে আমাদের প্রতিবাদ করা, আমরা প্রতিবাদ যদি করেই আমরা আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি আমরা ফেসিবাদের দোষর হয়ে যাই, স্বৈরাচারের দোষর হয়ে যাই, তাহলে বাংলাদেশে আপনি এক না একতন্ত্র কায়েম করেন। আপনার ভুল ভ্রান্তি যত কিছুই হবে, কেউ কোনো কথা বলবে না, আপনি আপনার মতো করে চালিয়ে যান আর্মিকে দিয়ে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গণতন্ত্রের কথা বললে, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি বাংলাদেশে সকল জায়গায় ছড়িয়ে দিতে চান, তাহলে জনগণ আপনাদের যত ভুলভ্রান্তি হবে, যত অপরাধ করবেন আপনারা আঙ্গুল দিয়ে দেখে দিবে, প্রতিবাদী হবে। এবং আওয়ামী লীগ সহ যারা এখন কোণঠাসা অবস্থায় আছে, মত প্রকাশ করতে পারছে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের সকল দলকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। কোনো দুর্নীতি অনিয়ম হবে না। তাহলেই বুঝতে পারবো বাংলাদেশের গণতন্ত্র আপনারা অক্ষুণ্ণ রেখেছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সঠিক পথেই যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে বা ফিরে পাবে। তখনই আপনারা সেলুট পাওয়ার যোগ্য। তা না হলে শেখ হাসিনা তো সসম্মানে ইন্ডিয়া চলে যেতে পারছে, কিন্তু আপনারা পালানোর সুযোগ পাবেন না। চারিদিক দিয়ে ইন্ডিয়া, এক পাশে বঙ্গোপসাগর, তখন বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন, সকল ওখানেই ডুবে মরে যাবেন। চিন্তা করেন কোন দিকে অগ্রসর হবেন, সামনে কি করবেন। কিন্তু এটা 100% আওয়ামী লীগের ফিরে আসার পদধ্বনি শুনতে পাচ্ছি আমরা। আপনাদের মতামত জানাবেন যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা কি চিন্তা করছেন, সাধারণ জনগণ যারা আছে। ধন্যবাদ সকল।